বুঝলেন বন্ধুরা, জীবনে একটা মাত্র কাজ আমি খুব ভালোবেসে করি, সেটা হলো ঘুমোনো। আর এই ঘুমোনোর জন্য আমি যে কি বিড়ম্বনায় পড়ি মাঝে মধ্যে, সে আর আপনাদের দুঃখের কথা কি বলবো। আজ ছিল সেরকমই একটা দিন। শনিবার, মেয়ের স্কুলের ছুটি। তাই অ্যালার্ম না দিয়ে মনের সুখে ঘুমিয়েছি। ফলাফল যা হওয়ার তাই, উঠতে দেরি হয়ে গেছে সকালে। মেয়ে স্কুলের ছুটি থাকলেও হাজবেন্ডের স্কুলে থুড়ি, অফিসে তো আর ছুটি নেই। তাই সকাল সকাল উঠতেই হতো। কিন্তু ওই যে ঘুম বাবাজি, তার জন্য সব গন্ডগোল হয়ে গেল। যাকগে, ভালো হোক ওই অনলাইন প্যাকেজ ডেলিভারি অ্যাপগুলোর। ওদের মাধ্যমে রান্না করে গরম গরম খাবারটা লাঞ্চ টাইমের আগেই হাজবেন্ডের অফিসে পৌঁছে দিতে পারবো। এই ঘুমের জন্য আপনাদের কখনো বিড়ম্বনায় পড়তে হয়েছে? কমেন্টে জানাবেন তো। যাই হোক, অনেক গল্প হলো, এবার রান্নাটা শুরু করি। আজকে যে ফুলকপি দিয়ে কিছু একটা বানাবো সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এতক্ষণে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে ফুলকপিগুলো মাঝারি টুকরো করে আমি কেটে নিয়েছি। আর রান্না শুরুর আগে আমি 1/2 লিটার দুধ ভালো করে ফুটিয়ে রেখে দিলাম পাশে। এদিকে কড়াই গরম করে তার মধ্যে 1.5 চামচ মতো সাদা তেল দিয়ে, তেলটা ভালো মতো গরম হলে এতে ফুলকপি টুকরোগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে হাই ফ্লেমে 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর ঢাকনাটা খুলে 1/2 চামচ মতো নুন দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু ফুলকপিগুলো ভাজার জন্য আমি জাস্ট 1.5 চামচ মতো তেল ব্যবহার করেছি, তাই যদি গ্যাস কমিয়ে কমিয়ে কড়াই ঢাকা দিয়ে ফুলকপিগুলো ভাজা হয়, তাহলে কিন্তু ফুলকপিটা ভালোভাবে ভাজা যাবে এবং ভাজতে ভাজতে অনেকখানি সেদ্ধও হয়ে যাবে ফুলকপিটা। আর এদিকে একটা মিক্সার জারের মধ্যে আমি 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, তার সঙ্গে 10টা মতো কাজু বাদাম নিয়েছি, আর 10-12টা মতো কিশমিশ নিয়ে নিচ্ছি। এর সাথে 1.5 ইঞ্চ মতো আদা ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিতে হবে। ফুলকপিগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে এই মশলাটা আমি তৈরি করে রেখে দেব, তাহলে রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো আদাটা ছোট ছোট টুকরো করে কেটে এটাকেও আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর সাথেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো পোস্ত। এই সমস্ত উপকরণ জল ছাড়া মিক্সিতে একটু গ্রাইন্ড করে নেব প্রথমে, তারপর এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5 টেবিল চামচ মতো টক দই। আলাদা করে আর জল দিচ্ছি না এর মধ্যে, দই দিয়েই কিন্তু মশলাটা সুন্দর পেস্ট করে নেওয়া যাবে। আর ওদিকে মশলার পেস্ট তৈরি করতে গিয়ে এদিকে ফুলকপিটাকে ভুলে যাবেন না, মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দেবেন। আপনারা কিন্তু চাইলে ফুলকপিগুলোকে একটু বেশি তেলেও ভেজে নিতে পারেন। তবে ফুলকপি ভাজতে যত তেল ব্যবহার করবেন ফুলকপি কিন্তু ততই তেল টেনে নেবে, সেই কারণে একটু কম তেলে ভাজাটাই ভালো। তো এখানে দেখুন ফুলকপিগুলো কম তেলে এবং কম ফ্লেমে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি কড়াই থেকে তুলে নিলাম, তারপর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরো 1.5 টেবিল চামচ মতো সাদা তেল। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এতে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, আর 2টো ছোট এলাচ, আর তার সাথে 10-12টা মতো গোলমরিচ দিয়েছি। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, তারপর এর মধ্যে যে মশলার পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিতে হবে। এই মশলার পেস্টটা রেডি করে রাখলেই দেখবেন রান্নাটা করতে আর কিন্তু কোনো ঝামেলা নেই। তো মশলাটা দেওয়ার পর এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। যেহেতু এর মধ্যে আদা রয়েছে, তাই আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা ভালো করে ভেজে নেওয়াটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আর মশলাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর মশলার জারের মধ্যে যে মশলাটা লেগে রয়েছে সেটাকে আমি একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব। তো দইয়ের বাটিটা করে আমি একটু জল নিয়েছিলাম, তাহলে এক্সট্রা দইটাও নষ্ট হলো না। আর সেটা দিয়ে মিক্সার জারের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে সেটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম, তাহলে কিছুই আর নষ্ট হলো না। আর এর সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবং 1 চা চামচ ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলা না থাকলে শুধু একটু জিরে ড্রাই রোস্ট করে সেটাকে আধ ভাঙা করে এর মধ্যে দিতে পারেন। 1 চা চামচ মতো কাসুরি মেথি দিয়ে দিলাম। তারপর আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে একটু কষিয়ে নেব। মোটামুটি 5-6 মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলা কষাতে কষাতে যখনই একটু শুকিয়ে আসবে তখনই এর মধ্যে অল্প একটু করে জল দিয়ে দেবেন, তাতে মশলাটা কষানোর সময় এটা কিন্তু পুড়ে যাবে না। তো মোটামুটি 5-6 মিনিট মতো মশলা কষিয়ে নেওয়ার পর এবার আমি ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার ফুলকপিটা দিয়েও আবারও 3 থেকে 4 মিনিট এটাকে কষিয়ে নেব। আর কষানোর সময় কড়াইটাকে ঢাকা দিয়ে দেব। বানাচ্ছি আজকে দুধ ফুলকপি আর তার সাথে মিল্ক পরোটা বা দুধ পরোটা। তো ওদিকে ফুলকপিটা মশলার সাথে কষানো হতে থাক, এদিকে আমি পরোটার জন্য আটা মেখে নেব। আর আটার মধ্যে দিয়ে দিলাম প্রথমে স্বাদ অনুযায়ী নুন। আর এই আটা থেকেই আমি সামান্য একটু আটা, ওই 1/2 চামচ মতো আটা একটা বাটিতে তুলে নিলাম এবং এই বাটির মধ্যে দিয়ে দেব গরম দুধ। দুধের সরটাও নিয়ে নিচ্ছি। এরপর এটাকে ভালো করে মিশিয়ে সাইডে রেখে দেব।
আর এদিকে মিল্ক পরাঠার ডোটা বানানোর জন্য আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। আটাতে নুন তো আগেই মেশানো ছিল, তো গুঁড়ো দুধটা দেওয়ার পর শুকনো অবস্থাতেই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে তারপর লিকুইড দুধ দিয়ে এই আটার একটা ডো তৈরি করে নিতে হবে। তবে এটাকেও ভুলে গেলে চলবে না, মানে ফুলকপিটাকেও ভুলে গেলে চলবে না, মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে। তো আটাটা মাখতে শুরু করার আগেই একবার নাড়াচাড়া করে দিলাম এটাকে, তারপর ঢাকা দিয়ে রেখে আটাটা মেখে নিচ্ছি। আর মশলার সাথে ফুলকপিটা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখবেন। এদিকে আটাটা মাখার জন্য আমি কিন্তু ঈষদ উষ্ণ লিকুইড দুধটাই ব্যবহার করছি। এই আটাতে কিন্তু ময়ান দেওয়ার একেবারেই প্রয়োজন নেই, যেহেতু আটাটা দুধ দিয়ে মাখা হচ্ছে সেই জন্য এই আটার যে রুটি বা পরোটা হবে সেটা কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে হবে। আর রেগুলার রুটি বা পরোটা বানানোর জন্য আমরা আটাটা যতটা সফট করে মাখি এখানেও কিন্তু সেটাই করতে হবে। তো আটার ডোটা আমার রেডি হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দিতে হবে। এদিকে ফুলকপিটাও মশলার সাথে 5-6 মিনিট ধরে কষানো হয়ে গেছে। এখন দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, সাইড থেকে দেখতেই পাচ্ছেন। তো এই সময় একবার ভালো করে নাড়াচাড়া করে চেক করে নিতে হবে যে ফুলকপিগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আমি চেক করে নিলাম, ফুলকপিগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে 1/2 টিস্পুন মতো দিলাম গরম মশলা গুঁড়ো, আরো 1/2 টিস্পুন দিয়ে দিলাম কাসুরি মেথি, সামান্য একটু মিষ্টি দিলাম, এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, যেহেতু কিশমিশ দেওয়া রয়েছে তাই মিষ্টি না দিলেও চলবে। তারপর ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। এবার যে লিকুইড দুধ এবং আটার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি অর্ধেকের একটু বেশিটা দিয়ে দেখলাম, যদি মনে হয় যে গ্রেভি বেশি হয়ে যাবে তাহলে আর দেওয়ার দরকার নেই। তবে দুধটা দিয়ে ভালো করে মেশানোর পর মনে হলো আমার আরো বাকি দুধটাও এখানে অ্যাড করে দিতে হবে, তাই আমি বাকিটাও দিয়ে দিচ্ছি। দুধের বাটিটা ধুয়েও সামান্য একটু জল এতে অ্যাড করছি। তারপর আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দুধটা অ্যাড করার পর কিন্তু খুব বেশিক্ষণ আর রান্না করার এটা প্রয়োজন হবে না। দুটো কাঁচা লঙ্কা এভাবে 2 টুকরো করে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আগে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, তাতে কিন্তু এটা ঠিকঠাক ঝাল হয়েছিল। তো ফাইনালি আমাদের দুধ ফুলকপি এখানে একেবারে রেডি। নামানোর আগে সামান্য একটু ঘি ছড়িয়ে দিলাম, এটা কিন্তু টোটালি অপশনাল। কড়াইটাকে ঢাকা দিয়ে এবার এটাকে নামিয়ে নিলাম। আর লিকুইড দুধে যে আটাটা মিশিয়েছিলাম তার কারণ হলো ওই দুধটা তরকারিতে ব্যবহার করা হলে দুধটা কেটে যাওয়ার কিন্তু ভয় থাকে না। তো তরকারিটা রেডি করে নেওয়ার পর এবার আমি পরোটাগুলো ভেজে নেব। 3 কোনা পরোটা বানাচ্ছি, তো সেইভাবেই পরোটাগুলো বেলে নিচ্ছি। প্রথমে রুটির মতো বেলে তারপর এটাকে দুবার এভাবে ফোল্ড করে নিলেই দেখবেন ত্রিকোণ একটা শেপ চলে আসবে, তারপর এটাকে বেলে নিতে হবে। প্রথম পরোটা বেলে নেওয়া হয়ে গেলে এটাকে চাটুর মধ্যে দিয়ে দিয়েছি। আর যতক্ষণে এটা এক পিঠ সেঁকা হয়েছে ততক্ষণে দেখুন আমার আরো একটা পরোটা বেলে নেওয়া হয়ে গেছে। 3টে পরোটা আমি একসাথেই ভেজে নেব। আমার এভাবে বানানোর অভ্যেস আছে, সেই জন্য আমি একসাথে 3টে পরোটা সেঁকে এবং ভেজে নিচ্ছি। আপনাদের যদি অভ্যেস না থাকে আপনারা একটা করে পরোটাও ভেজে নিতে পারেন। আর পরোটা ভাজার আগেই আমি হাজব্যান্ডকে বলেছিলাম প্যাকেজ ডেলিভারি বুক করে দিতে, সেই কারণে ও বুক করে দিয়েছিল। তো জানি না কতক্ষণে গাড়ি পাওয়া যাবে, সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করছিলাম। পরোটাগুলো ভাজতে ভাজতেই এদিকে তরকারিটা প্যাক করে দিচ্ছিলাম টিফিন বক্সে। এদিকে পরোটাগুলো ভাজার জন্য অল্প একটু ঘি ব্যবহার করেছি। বারবার উল্টে দিয়ে দিয়ে 3টে পরোটা যাতে দুপিঠ থেকে ভালো করে ভাজা হয় সেটা দেখে নিয়েছি। পরোটাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে প্লেটের মধ্যে তুলে নিলাম। আর পরোটাগুলো যেহেতু একদম গরম গরমই এভাবে প্যাক করে দেব, তাই কিভাবে প্যাক করছি এটা একটু দেখে নিন। 1 টুকরো বাটার পেপার নিয়েছি, তার মধ্যে পরোটাগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি এভাবে। পরপর 3টে পরোটা রেখে তারপর বাটার পেপারটা দিয়ে ভালো করে এটাকে কভার করে দেব এবং এর ওপর থেকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আবারও এটাকে কভার করব, তাহলে পরোটাগুলো একেবারে গরম থাকবে। যদিও হাজব্যান্ডের অফিস খুব বেশি দূর নয় বাড়ি থেকে, বাইকে হয়তো মিনিট 15 মতো লাগবে যেতে, তো ততক্ষণও কিন্তু এটা সুন্দর গরম থাকবে। ওনার লাঞ্চ তো এমনি প্রত্যেকদিন সকালে বানিয়েই প্যাক করে ওনার সাথে পাঠিয়ে দিই, কিন্তু মাঝে মধ্যে যদি ধরুন কখনো বিরিয়ানি বানাতে ইচ্ছা হয় দুপুরে, তখন কি করি বিরিয়ানিটা বানানোর পর একদম গরম গরম, যেহেতু বিরিয়ানি ঠান্ডা হলে খেতে ভালো লাগবে না, তাই একদম গরম গরম এভাবে প্যাক করে রাইডার দিয়ে পাঠিয়ে দিই। আর আজকে টিফিনে এর সাথে সামান্য একটু টক দই দিয়েছি, যেহেতু ওনার খাওয়ার পরে একটু টক দই খাওয়ার অভ্যেস আছে সেই কারণে। তো সমস্ত টিফিন প্যাক করা জাস্ট কমপ্লিট হয়েছে আর রাইডার এসে ফোন করেছিল। যাই হোক ওনাকে দিয়ে আসলাম, মানে টিফিনটা ওনাকে হ্যান্ড ওভার করে দিয়ে আসলাম। তারপর আমার আর মেয়ের লাঞ্চের জন্য পরোটা বানিয়ে নিয়েছি। তো ফাইনালি স্যাটারডে লাঞ্চ কিন্তু একেবারে জমে ক্ষীর। ফুলকপির এই প্রিপারেশনটা যা দুর্দান্ত খেতে হয়, অবশ্যই কিন্তু রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। যাদের গ্রেভি দরকার তারা আর একটু বেশি করে গ্রেভিও রাখতে পারেন এর মধ্যে। তো এই ছিল আজকের দুপুরে আমাদের জমজমাট লাঞ্চের মেনু। রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন।
যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার দুটো রান্নার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানা এবং এই মেঘার সাথে বাঙালিয়ানা 2.0 কে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।